আল্লাহ নিচেই বলেন লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি না থাকতো জমিনে, লাজালতুস সামা হাদিদা, তো আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হইতো। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আনজালতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো, ওই যুবকের জন্য পারি না। লাউলা শাবাবা খুশা, ওই যুবক যে যৌবনকে আল্লাহ পাওয়ার পাথেও মেনে নিছে, যে যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর সে আল্লাহকে পেয়ে নিছে, ওর জন্য বৃষ্টি আসে, আপনার আর আমার জন্য না। 5 বার ডাকে তারপরও আসি না। আপনি ভাবেন আপনার আর আমার জন্য আকাশ থেকে বৃষ্টি আসে, জমিন থেকে শস্য আসে? সরায়া দেন না এই লোকগুলাকে, দেখেন কয়দিন বৃষ্টি আসে। সত্য এটাই, এটাই সত্য। হাদিস বড় লম্বা। আল্লাহ বলে 4 কারণে আমি দুনিয়াতে এটা দেই। লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা, এই 4 সম্প্রদায় না থাকলে তোমাদের মুখে পানির ফোঁটা পর্যন্ত দিতাম না, ফোঁটা। 5 বার ডাকি তারপরও আসো না। কয়বার ডাকে? কে ডাকে 5 বার? হ্যাঁ, মনে উঠলো বুইলা না যাই। মুসলমানও রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি। আমাদের শক্তি রাস্তায় দেখানেন না, আমাদের শক্তি হলো মসজিদে দেখানেন। এখনো ওই নাম্বার পর্যন্ত আপনাকে আমি দিব। আমি চিনি ওই আলেমকে, আমার সাথে সম্পর্ক আছে। আমি 90 দশকের কথা বলতেছি, যখন তার সাথে প্রথম আমার পরিচয় হয় দুবাই, তখন সে, তার অনেক কিতাবও আছে লেখা, পুরা হয়ে গেছে এখন। 90-এর কথা বলতেছি আমি। যেদিন সে সময় আমার সাথে পরিচয় হয়, তো আমাকে বলতেছিল মুফতি সাহেব, তোমাকে একটা তথ্য দিব। আমি বলছি কিসের তথ্য? আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়। আমি জিজ্ঞাসা করলাম ফজর আর জুমার সাথে তোমার কি সম্পর্ক? তুমি তো ইহুদি আলেম, আমি তো মুসলমান, এটার সাথে তোমার কি সম্পর্ক? বলে আমার একটা তথ্য জানার দরকার আছে, তোমাদের কতটুকু মুসল্লি হয়? তো সে বলছে আমি ভাবছি যে এর সাথে ঝগড়ায় জড়ানো ঠিক হবে না, বিদায় আমি জবাব দিছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ওই ইহুদি আলেম চিৎকার দিয়া বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তো জিজ্ঞাসা করছি এটার অর্থ কি, তোমরা এখনো নিরাপদ? বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। রাগ হয় না, এই জন্য আমি বলি আমাদের শক্তি রোডে দেখানেন না, আমাদের শক্তি তো মসজিদে দেখানেন, ফজরের নামাজে দেখান, 5 ওয়াক্তে দেখান। করনেওয়ালা জাত মালিক, তারপরে দেখেন মালিক কি করে। মালিক মনে করছেন চুপ করে বসে আছে? 5 বেলা ডাকে, তারপরে মসজিদে আসেন। হ্যাঁ ও মেরে দোস্ত, 550 লিটার অক্সিজেন ডেলি আল্লাহর নেই। কার? লালবাগের মানুষ কয় লিটার অক্সিজেন নেন প্রতিদিন? 550 লিটার, একজনও এখানে নেই। রাগ হয় না, পায়ে হাত রাখে। যে 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বলে, 550 বার আল্লাহ বলে এই মাদ্রাসার ছাত্রও নাই, কেউ নাই। আমরা যে 550 বার ডেলি আল্লাহ বলি, কি আল্লাহ আল্লাহ আল্লাহ, আর 10 মিনিট লাগে না 550 বার বলতে। আর এই কথা ভাবে মালিক, দাম যদিও তুই রাখিস না, আর দাম দেওয়া সম্ভব না, কিন্তু আমি ধার্য করলাম 1 লিটারের পরিবর্তে একবার আল্লাহ বলব। 550 লিটার ডেলি অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। হাবায়াত ফিল আখবারিল মালাইক, কিতাবের নাম বলতেছি, ওলামা পড়া দেখেন, ফেরেশতাদের তথ্য এখানে লেখা আছে। ওইখানে কোন ফেরেশতা কোন কাজে নিয়োজিত এটাও লেখা আছে, শ্বাসের উপরে কোন ফেরেশতা এটাও লেখা আছে। 1,60,000 বার ফেরেশতা আল্লাহকে মেসেজ থ্রো করে, মেসেজ দেয়, টানলেই মেসেজ দেয়, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো। আল্লাহ 1,60,000 বার জবাব পাঠায়, উতরুক ওয়ালি আবদি আজাদ, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে ওই দিন বলবো টানবো, আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। সমগ্র সম্পদ লেখা দিল, তোমাকে আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে দেওয়া হবে না। যদিও তুমি বলবে সব সম্পত্তি লেখা নাও, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দাও, ইম্পসিবল। এটাই সব। আল্লাহ ডাকে,
আসি না আমরা মসজিদে আসি না। 5 ওয়াক্ত নামাজে কয়জন লোক আসে? হ্যাঁ, হয়তো হইতে পারে জুমায় সব কানায় কানায় ভরা যায়, কিন্তু ফজরে আসি না। হয় আমি তো বলি এই উম্মত যদি 2 ওয়াক্ত নামাজও পড়তো, আসর আর ফজর 2 ওয়াক্ত নামাজও যদি পড়তো, তাহলে তো হাদিস সত্য ছিল, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। তাও তো ফেরেশতাদের সাক্ষী হইতো। আসরে যেই ফেরেশতা জমিনে আসে, ফজরে যেই ফেরেশতা জমিনে আসে, শিফট পরিবর্তন হয় আসরে আর ফজরে। উপরে চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম। যখন আসছিলা তখন কি অবস্থায় পাইছো, ছেড়ে আসছো যখন কি অবস্থায়? তো ফেরেশতা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন গেছি তো দেখছি উক্তা হয়ে পড়া আছে, যখন ছেড়ে আসতেছি তখনও দেখছি উক্তা হয়ে পড়া আছে। উক্তা বোঝেন? উক্তা সেজদায় পড়া আছে। তো আল্লাহ বলে, পুরা ওয়াক্তই নামাজ লেখালো। 2 ওয়াক্ত নামাজ যদি করতে। 2 দিন আগেই তো রমজান গেল, ঠিক না? বসন্ত, ঠিক না? আখেরাতের বসন্ত। 1 মাসেই যদি এই উম্মত ইবাদত করতো, আখেরাতের বসন্ত গেল, চলে গেল। আবার পাবো কি পাবো জানি না। কি রমজান আখেরাতের বসন্ত না? মনে হয় বোঝেন না আপনারা। রমজান মৌসুম ছিল, 5 লাইনে প্রশিক্ষণ দিছে। আল্লাহ ডাকে, তারপরে মসজিদে আসে না। বিদায় মেরে আজিজো, কথা আমি গুছায় নিয়ে আসতেছি। যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন। আল্লাহ রসুল পাওয়া ছাড়া দুনিয়া কাটা যাবে আমি মানি, কিন্তু এই পিছনে কবরস্থান এই জায়গায় কাটবে না, মৌতের পরে কাটবে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআন এরকম খুলা খুলা আমাদেরকে বুঝাইতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি চিনেন না? উনিকে চিনেন না? যার ঘটক স্বয়ং আল্লাহকে, যার ঘটক আম্মা জানের ঘটককে। কি ওলামা ভুল বলতেছি? আম্মা জানের ঘটককে আল্লাহই তো, ঠিক না? বুখারীতে আছে, জিবরিল আলাইহিস সালাম ছবি নিয়ে আসছেন, খুলছেন, তো আল্লাহর রাসূল হাসতেছেন আর বলতেছেন, ফাইদা আনতি ইয়া হুমায়রা, হুমায়রা বুলবুলি, তোর ছবিটাই দেখলাম। আম্মা জানকে আল্লাহ রসুল খুশিতে বুলবুলি ডাকতেন, হুমায়রা ডাকতেন, বুলবুলি। যার ঘটক আল্লাহ, যার ঘটক, যাকে আল্লাহ রসুল বলছে, আনতি মারইয়াম হাদিহিল উম্মাহ, তুই এই উম্মতের মারইয়াম, তুই এই উম্মতের মারইয়াম, এই উম্মতের মারইয়াম হইল তুই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনি চিনেন না আম্মা জানকে? আল্লাহ রসুলের এই দুনিয়ার সর্বশেষ জিনিস যেটা মুখে গেছে, ওটা হলো আম্মা জানের লালা থুতু। কেন আল্লাহ রসুলকে সর্বশেষ মেসওয়াক চাবায়া দিয়েছেন, ঠিক না? তো মেসওয়াক যখন চাবায়া দিয়েছেন, তাহলে মেসওয়াকে থুতু লাগছে অবশ্যই। আম্মা জান মেসওয়াক করায় দিয়েছেন, আম্মা জানের থুতু আল্লাহ রসুলের দাঁতে লাগছে, ঠোঁটে লাগছে, এরপরে আর কিচ্ছু এই দুনিয়ার যায় নাই। আম্মা জানের ঘর আল্লাহর রসুলের জান্নাত। আল্লাহ রসুল আম্মা জানের ঘরে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাজাইল কতটুকু বয়ান করব? যাকে দেখতেন আর আল্লাহ রসুল বলতেন, দোয়া করতেন, লা তাখুদনি ফি হুব্বি আয়েশা, আল্লাহ এর ভালোবাসা আমাকে আপনি ধরেন না, একে একটু ভালোবাসি বেশি। কেন যে ভালোবাসা বেশি জানি না, হক সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসা এইখানে বেশি। ওই আম্মা জানকে সামনে বসায় বলতেছে, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আয়েশা কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করতে পারবো না, প্রস্তুতি নিয়ে আইসো। হ্যাঁ, আপনার আমি কোন খ্যাতের মূলা? আপনি ফাতেমাকে চিনেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা? চিনেন না? যার চোখে পানি আসলে আল্লাহর চোখে পানি আসতো অটোমেটিক। হ্যাঁ, মেয়ের চোখের পানি সইতে পারতেন না। হ্যাঁ, রেওয়ায়াত আছে, দেখেন ইমরান বিন হুসাইন নিজে রেওয়ায়াত করতেছেন, আমাকে নিয়ে গেছেন খবর শুনা, মেয়ে অসুস্থ। যখন যে দরজায় আওয়াজ দিছেন, তো জিজ্ঞাসা করছে কে? বলছে তোমার আব্বা যান। কয় একা না? কয় ইমরান বিন হুসাইন আছে। আব্বা যান ফিরত চলে যান, পর্দা করার মতো কাপড় আমার কাছে নাই। তো আল্লাহ রসুল চাদর খুইলা দেওয়ালের উপর দিয়ে মারছেন, বলছে বেটি দেখতে আসছি আর না দেখা চলে যাবো, এটা হবে না, এটা হবে না, তুই পর্দা কর। ভিতরে ঢুকছেন, পাশে চকিতে বসছেন, ফাতেমা ডাইন দিকে এসে বসে ডাইন কাদের উপরে গাল রাইকা দিয়া চোখের পানি ছেড়া দিছেন, আর বলছে আব্বা যান এইভাবে জীবন কয়দিন চলবে? ঘরে খাওয়া তো নাই, একটা টাকাও নাই যে ওষুধ আনবো, ওষুধের পয়সাও নাই, এইভাবে জীবন কয়দিন চলবে? পানি শরীরে পড়তে দেরি, গালের উপরে গাল রাইখা আল্লাহ রসুলও কানতে দেরি করেন নাই।
জিবরিল দৌড়ায় চলে আসছে আর বলছে ফাতেমা যদি চায় তো লামলাউ বাইতাহা যাহাবাম ওয়া ফিদ্দা, চাইতে দেরি, ঘর কেন, আঙ্গিনা কেন, আকাশ পর্যন্ত সোনা চাঁদি দিয়ে ভরা দিব। আর যদি চায় তাহলে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিতে পারি। কোনটা নিবে? বলছে মা কোনটা নিবি? কয় রাযিনা বিল আখিরা, আব্বা আখিরাত নিব, দুনিয়া নিব। ওই মেয়েকে বসায় বলতেছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইয়া ইয়া ফাতেমা, ফাতেমা কিয়ামতের দিন আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না। কোন রসুল? হ্যাঁ, কোন রসুল? আরে আমাদের নবীর শানি তো আমরা জানি না, নবীর পরিচয় জানি না, যে আমাদের নবীজি কে, কোন নবীজি? ওই রসুল উনি তোমার মেয়েকে বলতেছেন। এই জন্য মেরে দোস্ত আল্লাহকে রাজি করা যেতে হবে। আর যা কিছু দিছেন, যা কিছু দিছেন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, আর কোনো কিছুর জন্য দেন না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে পায়া নাও। কিন্তু যদি প্রশ্ন ওঠে তোমাকে পাবো তো পাবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ যেন প্রশ্ন আমারটা মেনা নিছেন। তো আল্লাহ বলছে আতিউর রসুল, তাইলে আমার বন্ধুকে মানো, তাইলে আমাকেই মানা হবে। আমার বন্ধুকে মানো, আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানো। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, বন্ধু তো চিরঞ্জীব না, মাত্র 63 বছর বয়স দিলেন। কুরআন বলে কিয়ামতের সকাল পর্যন্ত বন্ধু বানায় পাঠাইলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিয়ামত পর্যন্ত সকাল দিলেন জামানা, বয়স দিলেন 63 বছর, পরিধি দিলেন সারা দুনিয়া। গেল মাত্র তবুক পর্যন্ত, আর আগে যায় নাই। মেরাজি সফর ভিন্ন সফর, এই জমিনি সফর তবুকের আগে যান নাই। আর বয়স দিলেন 63 বছর। কমসে কম 10,000 বছর বয়স দিতেন, 15,000 দিতেন, তাইলেও মনকে বুঝাইতে পারতাম। 63 বছর বয়স দিয়া বন্ধুকে উঠায় নিলেন। আবার বলতেছেন আতিউর রসুল, বন্ধুকে মানলেই আমাকে মানা হবে। তো আল্লাহ আগে জবাব দিতেছেন উলিল আমরি মিনকুম, হ্যাঁ হ্যাঁ সত্য বলছো, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। এই জন্যই আমি কিছু লোককে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছি, যারা আমার পক্ষ থেকে নির্বাচিত হবে। তোমাদের কাছে নির্বাচিত নাও হইতে পারে, তোমাদের কাছে কোনো দাম নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে এরা নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু ব্যক্তিকে আমি কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছি, এরা আমার কাছে নির্বাচিত হবে। এদের কাছে নবীর আদর্শ রাখা থাকবে, এদের কাছে নবীর জীবন রাখা থাকবে, আল্লাহকে পাওয়ার পন্থা রাখা থাকবে, পদ্ধতি রাখা থাকবে, সবকিছু রাখা থাকবে। এটা হলো হক্কানি ওলামায়ে কেরাম। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরা নির্বাচিত। এদের কাছে নবীর সবকিছু রাখা আছে, আল্লাহ রসুলের সবকিছু রাখা আছে। বিদা আল্লাহকে রাজি করার জন্যই আমাদের সবকিছু। সম্পর্ক বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য, অস্তিত্ব বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য, ব্যক্তিত্ব বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য, সব আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন উঠাইয়া দিলাম, যার কারণে জবাব আসলো আমার নবীকে মানো, আমাকে মানা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন এইখানেও আছে, উনি তো 63 বছর বয়সে চলে গেছেন, 1433 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন, এখন কোথায় পাবো? তো আল্লাহ বলছে উলুল আমরি মিনকুম, ওলামাদের পিছে চলো। আপনাদের পায়ে হাত রেখা বলি, এই মজমা যদি আজকে দায়িত্ব নেয় যে আমরা আমাদের শক্তি মসজিদে দেখাবো, বাহিরে না, আমরা যদি দায়িত্ব নেই যে আমরা পায়ে হাত দিয়ে হলো, শুধু ইহুদিদের কিতাবে না, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে। আমি আপনাকে প্রুফ দিব, আমার কাছে প্রুফ আছে। খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে, যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। ওই দিনের সূর্য বিজয়ের নিশান নিয়ে উঠবে। আপনি ভাবছেন আল্লাহ আমাদের হাত কালো করতে চান? না না না, আল্লাহ বলে দিছেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আপনার হাত কালো করব না, আপনার হাত কালো করব না, যা করব আমরা করব। আমি যদি বদরে আল্লাহকে প্রশ্ন করি, তাহলে বন্ধুকে নিয়ে আসলেন কেন এত দূরে? আপনারা তো বদর যান নাই। কয়জন বদর গেছেন জানি না, আমি বদর কয়েকবার গেছি, এখনো ওই মাঠ চোখের সামনে মনে হয় ভাসতেছে। যে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি বন্ধুকে নিয়ে আসলেন কেন, তো আল্লাহ আমাকে বলতে চাইতেছে বন্ধু না আসলে তো খেলাই হবে না, খেলার জন্য বন্ধুকে আসছি, খেলার জন্য বন্ধুকে নিয়ে আসছি।
আর দর্শক না হইলে খেলতে ভাল লাগে না। এই জন্য বন্ধুকে, কারণ দুইটা, বন্ধু না আসলে খেলা হবে না, আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না। এই জন্য বন্ধুকে নিয়ে আসছি, খেলবো তো আমরা। আমাদের কাজ আমরা করি, যেইখানে দেখানের ওইখানে দেখাই, খেলবো তো কে খেলবো? এটা বলেই শেষ করতেছি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ৮,০০০ ছিলাম, রুমিরা ১,০০,০০০ ছিল। কোনো এক যুদ্ধে আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলছে কয়েক স্তরে। তো আমরা ভাবতেছিলাম যে মউত তো আজকে অবধারিত, কবর এখানেই হবে, ৮,০০০ আর ১,০০,০০০, আর আমরা চতুর্দিক থেকে বেষ্টিত। আমার পাশে এক জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ানো ছিল, সিরা কাপড়, একবারে জীর্ণ শীর্ণ, পেটে ভাতও নাই। ও জানি উপরে দেখলো, উপরে তাকাইলো, আমিও তাকাইলাম ওর সাথে সাথে। ও জানি আস্তে আস্তে কি বলল, কান পাতলাম তো দেখলাম ও আস্তে আস্তে উপরে দেখা বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ আমা যা ওয়াক্তা আন তানজুর উম্মতা মুহাম্মদ। তাকায় বলতেছে, ও রব্বে মুহাম্মদ, এখনো কি সময় আসে না তুমি উম্মতে মুহাম্মদের সাহায্য করবে? বলছে আওয়াজ দিতে দেরি, আকাশ ফাটতে দেরি হয়। প্রথম এক অশ্বারোহী বাহির হয়েছে, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সাদা ঝান্ডা। ও ছুটতেছে আগের দিকে, আর ওর পিছে এক একটা ফটাফট বাহির হইতেছে। যেটা প্রথম বাহির হয়েছে ওটা মিনিটের ভিতরে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ জা নুসরা রব্বা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো, আরশকে কাঁপায়া দিছে, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনিটও গেল না, যেখানে ভাবতেছিলাম কবর হয়ে যাবে, ওইখানে দেখতেছি রুমিরা যে পারতেছে যেদিকে ভাগতেছে। আমরা পিছে ধাওয়া করলাম, আধা ঘন্টার ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো। বিজয়ের নিশান উড়া গেল, গনিমতের মাল জমা হয়ে গেল। ওই রব মুসলমান আজও আছে। যদি আমরা মসজিদ ভরা দিতে পারি, কসম খোদা আল্লাহ আমাদের হাত কালো করবে না। আল্লাহ আমাদের হাত কালো করবে না। আমাদের হাত, আমাদের রব ওই রব না যে বন্ধুদের হাত কালো করে। আল্লাহ বলবে আমি করবো, আমি। এই জন্য পায়ে হাত রেখা বলি, এই মজমা যদি আজকে দাবি, সবাই যদি দায়িত্ব নেই যে আমরা মসজিদ বলব, কি আমরা শক্তি মসজিদে দেখাবো, রোডে না। কোথায়? মামাজ ফজর ভরা দেন, দেখেন। আপনি বলবেন রমজানে তো বড়া ছিল, ঠিক না? কি 100%, 50%, 20% পইলে হইতে পারে। 20% মুসলমানও ফজরে নামাজ পড়ে, রমজানে নামাজ পড়ে নাই, জুমাও পড়ে নাই। আসেন আজকে আমরা এই মজলিস থেকে সবাই অঙ্গীকার নিয়ে উঠি যে আলেমদের পিছে চলবো, যা কিছু আল্লাহ দিছে আল্লাহকে রাজি করার পিছনে লাগাবো। আর সাথে সাথে এখন থেকে মসজিদ বড়ার মিশনে লাগবে। কি লাগবেন? পাক্কা ডেলি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেখি লালবাগ কিরকম বড়ে। একটা দিন ছিল, আল্লাহ আমির সাহেবকে জাযায়ে খায়ের দেখ, অনেক আসছি ওই সময়, নামও ভুলে গেছি ওনার, আব্দুল জলিল সাহেব, আমির সাহেব যে ছিলেন, জলিল ভাই আমাদের। এমনও দিন ছিল এই লালবাগ মসজিদ থেকে একদিনে 27টাও জামাত বাহির হয়েছে। হ্যাঁ ছিল। আবার যদি আমরা উঠা যাই, লালবাগকে যদি নমুনা বানায় দেয় যে লালবাগ থেকে মসজিদ ভরার মিশন শুরু হলো, যে মসজিদ বড়ি, রোডে দেখায় তো দেখলাম, এখন মসজিদে দেখায় দেখি কি ঘটে। ইনশাআল্লাহ সত্য এটাই হবে যে মসজিদে যেদিন আমরা শক্তি দেখাইতে পারবো, সংখ্যা দেখাইতে পারবো, ওই দিন রব অন্যভাবে আমাদেরকে দুনিয়া দেখায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا ما خلوده دائما ما دوامه لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اي الله اللهم صل وسلم وبارك على حبيبك محمد. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, ওই আঙ্গিনায় বসা, যার পশ্চিম দিকে তাকাইলে তো তোমার ঘর, দুই দিকে তাকাইলে তোমার হাবিবের ঘর, ওই আঙ্গিনায় বসে আমরা হাত তুলা দিছি। যদি পিছের দিকে তাকাই তো তোমার অনেক নেক বন্দা শুয়ে আছে। আয় আল্লাহ, আমরা অনেককেই চিনি। আয় আল্লাহ, আয় আল্লাহ, এমন একটা জায়গায় আমরা বসে আছি, আমি প্রথমেই বলছি মালিক, মনে হয় এখানে 100বার না 1000বার
আল্লাহ ওয়ালারা তোমার হাবিবকে এখানে বসা দেখছে, ছাত্ররা যে কতবার দেখছে এটা তো বলাই যায় না। এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত কত ছাত্রই না এখানে বসে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে। আমরা ওই আঙ্গিনায় বসে হাত তুলছি। আর ওই সময়, যেই সময় আপনি প্রথম আকাশে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি আহ্বান করতেছেন, আয় আল্লাহ, কে চায় আমরাই চাওয়ার জন্য হাত তুলা দিছি। আয় আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলছি এদের ভিতরে এমন কোনো ব্যক্তিত্ব নাই এখানে না আছে। বিশেষ করে আয় আল্লাহ, যাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়, যাদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, যাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, মুআল্লিমুন নাস আল খায়র, ওই সমস্ত উলামায়ে কেরামকে নিয়ে হাত তুলছি। আজকে যদি লালবাগবাসী খালি যায়, খালি হাতে ফিরে, মনে হয় আর এরকম মুখ্যম সময়, এরকম সময় আর কখনো পাবো না। মালিক, আজকে যদি কবুলিয়ত না হয় তাহলে আর কবুলিয়ত হবে তো হবে কোথায়? কবুলিয়ত হবে তো হবে কখন? কবুলিয়ত হবে তো হবে কাদেরকে নিয়া? আল্লাহ, আজকে তো কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আজকে যেন লালবাগ কবুল হয়, লালবাগবাসী কবুল হয়, আয়োজন কবুল হয়, আয়োজকরা কবুল হয়, শ্রোতা কবুল হয়, বক্তা কবুল হয়, এই মাটি কবুল হয়, এটার উসিলায় এই পুরা দেশ কবুল হয়, এটার উসিলায় যেন পুরা উম্মত কবুল হয়। আজকে আল্লাহ উম্মতকে কবুল করেন। আল্লাহ, আমরা নবী দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই, আমরা তাবি দেখি নাই, তাবি দেখি নাই। আল্লাহ, কোন সোনালী যুগই আমরা দেখি নাই, কোন সোনালী যুগ দেখি নাই। আমরা দেখি তো চতুর্দিকে আঙ্গুল দেখি, আমরা দেখি তো চতুর্দিকে তিরস্কার দেখি, আমরা দেখি তো চতুর্দিক থেকে ঘৃণা দেখি, বিদ্বেষ দেখি, আমরা দেখি তো চতুর্দিক থেকে অবহেলা দেখি, লাঞ্ছনা দেখি, বঞ্চনা দেখি। আয় আল্লাহ, আমরা কোন সোনালী যুগ দেখি নাই। মালিক, তারপরেও যদি কবুল না করো তো করবে কবে? আয় আল্লাহ, আমাদের ঈমান বড় দুর্বল, এই দেখতে দেখতে আমাদের ঈমান হারায় না যায়। মালিক, তুমি আমাদেরকে কিছু না হলেও কুদরত দেখায় দাও। আরিনা জাইবা কুদরতাক, আরিনা জাইবা কুদরতাক। আয় আল্লাহ, আয় আল্লাহ, একদিকে তাকাইলে দেখা যায় আমরা আল্লাহ বলি, আর একদিকে তাকাইলে দুনিয়া বলতে চায় যে তোমাদের আল্লাহ এখন আর নাই। নাউযুবিল্লাহ, এরা বুঝাইতে চায় তুমি নাকি নাই। ও মালিক, তুমি একটু দেখায় দাও না যে তুমি আসো, একটু ঝলক দেখাও না, একটু ঝলক দেখাও না, একটু ঝলক দেখাও না, একটু কবুল করো না, একটু কবুল করো না, একটু ঝলক দেখাও না। আল্লাহ, একটু দেখাও না মালিক, আল্লাহ একটু দেখাও না। আমরা তোমাকে রব মানি মালিক, তুমি একটু দেখা দাও, একটু দেখা দাও মালিক, তুমি একটু দেখা দাও। আজকে কবুল করে নাও, আজকে খালি হাতে ফেরত দিও না, আজকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ, এটা সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘাটি, এটা পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ঘাটি, এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ঘাটি, এটা আমিনী রহমতুল্লাহ আলাইহির ঘাটি, এটা শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘাটি, এটা দিল মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ঘাটি, এটা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ঘাটি। আয় আল্লাহ, হাজারো আল্লাহ ওয়ালাদের কদমের ঘাটি এটা। আল্লাহ, এই লালবাগ শুধু লালবাগ না, আল্লাহ, আল্লাহ, আমাদের দিলের কথা আমরা কাউকে বলতে পারি না, দিলের ব্যথা জাহির করতে পারি না। अल्लाह रासे मनरा दिल से उतरा काबिले बया नहीं, किससे कहो कुल सुनेगा काबिले सामे नहीं। সত্য এটাই। মালিক, তুমি আজকে এই আয়োজনকে কবুল করো, এই আয়োজকদেরকে কবুল করো। আল্লাহ, আজকের মজমাকে হেদায়েতের ফয়সালা বানায় দাও। আল্লাহ, আল্লাহ,
मदारिस गुलाके हेफाजत करें, मकातिब गुलाके हेफाजत करें, मसाजिद गुलाके हेफाजत करें, खानका गुलाके हेफाजत करें। आय अल्लाह, आय अल्लाह, आय अल्लाह আমাদের সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আর কত মালিক, আর কত, আর কত। আল্লাহ আমরা বেওফা মানি মালিক, তুমি তো বেওফা না, তুমি ওফাদারি করো মালিক। আমরা বেওফা মেনে নিলাম, তুমি ওফাদারি করো মালিক, তুমি আমাদের সাথে ওফাদারি করো মালিক। আমরা বেওফা বটে, আমরা নিমক হারাম বটে, আমরা অকৃতজ্ঞ বটে আল্লাহ, আমরা কপাল পোড়া হতভাগা বটে, কিন্তু তুমি তো এগুলা মালিক এরকম না। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ কম সে কম আপনি জটিল রোগ দিয়েন না, যদি দিয়া থাকেন শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। হার্টের রোগ থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিসের রোগ থেকে, ক্যান্সারের রোগ থেকে আমাদের দেশকে করোনা মুক্ত করছেন। আর কোনোদিন করোনার ঢেউ আমাদেরকে দেখায় না, কোন জটিল রোগের ঢেউই আমাদেরকে আর দেখায় না মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়ায় আছে তাদেরকে শেফায়ে কামেল আল্লাহ, তাদেরকে খালাসি নসিব, খালাসি নসিব। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সমাজকে আপনি ফিরায় দেন, ইউটার্ন করায় দেন। আল্লাহ এইভাবে চললে আমরা হারায় যাব, আপনার কি লাভ হবে? শয়তান জিতবে, আপনি হারবেন, আপনার বন্ধু কাঁদবে, শয়তান খুশি হবে, আল্লাহ লাভ কি হবে? আল্লাহ আমাদেরকে ফিরায় দেন, আমাদেরকে ঘুরায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনার হাবিবের তোফায়েলে কবুল করেন। আল্লাহ মুর্দেগান যারা কবরে চলে গেছে, হ্যাঁ আল্লাহ বাংলাদেশে যত মাটির নিচে যারা আছে সাররা বরাবর ইমান নিয়া, বিশেষ করে আমাদের পিছনে যারা কবরে শায়িত আছে, আল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি এই কবরে যারা শায়িত আছে এদের জন্য আমরা এতটুকু দোয়া করতে পারি। আল্লাহ আল্লাহ আখেরাতে এদের মাকাম যত উঁচার থেকে উঁচা হয় আপনি ব্যবস্থা করে দেন। আমরা এটা কোনোদিন বলবো না যে কবরে কি অবস্থায় আছে, আমরা জানি, আমরা ভাবি, একিন করি এরা কবরে বড় সুন্দর আছে, কিন্তু ফেরদাউসের আলার ভিতরে উঁচু থেকে উঁচু মাকামে এদেরকে আসীন করে। আয় আল্লাহ বাকি মুসলমান যে যেখানেই কবরে থাকুক না কেন সবার কবরকে জান্নাতের পাক বানায়, ফেরদাউসের আলার ভিতরে মাকাম নসিব করে। বিশেষ করে আমাদের আপনজন যারা চলে গেছে, বিশেষ করে আমাদের মা বাবা, বাবা মা যারা কবরে চলে গেছে, আল্লাহ 2020 আমাদের অনেক মুরব্বীকে আপনি উঠে নিয়ে আনিছেন। যে মুরব্বীরা এখন বেঁচে আছে মালিক এদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন, এদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন, এদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করে দেন। 2020 আমরা অনেক মুরব্বীকে হারায় ফেলছি। আম্মাল হোসন ছিল আল্লাহ, মানুষের সাথে সাথে আপনি জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। এরাও আমাদের নবীজির উম্মত, এদেরকেও মাফ করা দেন, এদেরকেও মাফ করা দেন, এদেরকেও মাফ করা দেন, এদের মুর্দা জীবিতদেরকেও মাফ করা দেন। আল্লাহ আল্লাহ এদেরকেও নবীর আশেক বানায় দেন, এদেরকেও আলেম ওলামার সাইদাই বানায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা দেশের ভিতরে উশৃঙ্খলা দেখতে চাই না। আল্লাহ এমন দেশ তো দুনিয়ার কোথাও নাই, সারা দুনিয়া ঘোরা দেখছি, এমন মাটিও কোথায় পাই নাই, এমন মানুষও কোথাও পাই নাই। আল্লাহ এমন বরকতময় দেশ দুনিয়ার কোথাও নাই। আল্লাহ আমাদের দেশের বরকতের উপরে যেন কারো চোখ না পড়ে। আল্লাহ কেউ যদি আমাদের দেশের বরকতকে বিনষ্ট করতে চায়, চোখ ওঠে তো খুলা ফেলেন, হাত বাড়ে তো ভেঙা দেন,
পাও ভাড়ে তো টুকরা টুকরা করে দেন। আয় আল্লাহ ব্রেন চিন্তা করে তো চিরদিন বিলুপ্ত করে দেন। আল্লাহ আমাদের দেশের বরকতকে অটুট রাখেন, আমাদের দেশকে আসমানি জমিনি পালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সর্ব ধরনের অরাজকতার থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সর্ব ধরনের মক্র ফেরিব থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ হাসেদের হাসাদ থেকে হেফাজত করেন, শরীরের শর থেকে হেফাজত করেন, সব কিছুর থেকে আমাদের দেশকে আপনি সুরক্ষিত করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।